বাংলাদেশের নির্বাচন কমিশনের যিনি প্রধান তিনি কি বললেন আজকে? তিনি বললেন যে হাদিকে গুলি করা হয়েছে। এটা তো একটা স্বাভাবিক বিষয়। নাউজুবিল্লাহ পড়েন। তিনি বললেন আইন শৃঙ্খলা খুব ভালো আছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তফসিল ঘটনার হয়ে যাওয়ার পরে, তফসিল ঘোষণার পরে এরকম দুই একটা খুন খারাপির ঘটনা ঘটেই। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা করে মিডিয়ার মাধ্যমে এই সিইসি কি গাঁজা টাজা বা মটট খায় কিনা? ঠিক না? বেরেক জুড়ে বলেন। আমার তো মনে হয় সে স্বৈরাচারীর পেতাত্তা। স্বৈরাচারীর পেতাত্তা না হলে একটা মানুষকে হত্যার জন্য মাথায় গুলি করা হয়েছে, তিনি বলেন বিচ্ছিন্ন ঘটনা। তার কাছে মানুষের জীবনে কোনো মূল্য নাই। যার কাছে মানুষের জীবনের মূল্য না থাকে তার নেতৃত্বে বাংলাদেশে সঠিক নির্বাচন হবে না। কথা ঠিক কিনা জুড়ে বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আগামী সংসদ নির্বাচনের জন্য এই দায়িত্ব জ্ঞানহীন উন্মাদ পাগল, এমনকি একেবারেই কি বলবো, আমার তো ভাষা নাই, এমন কমন সেন্স ছাড়া একটা লোক কি করে এত বড় দায়িত্ব হোল করে, এটা আমার মাথায় ধরে না। অনতি বিলম্বে এই সিইসি কে ঘাড় ধাক্কা দিয়া তার পদ থেকে সরাই দিতে হবে। ঠিক না? বেরেক জুড়ে বলেন। সে বলে তফসিল ঘোষণার পরে এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেই যায়, অমুকে মারা গেছে, তুমুকে মারা গেছে তফসিল ঘোষণার পরে, মানে মানুষ খুন হয়ে যাওয়া তার কাছে কোনো বিষয়ই না। নাউজুবিল্লাহ পড়েন। উসমান হাদি কেন? আমার কাছে তো একটা কুকুরের মূল্য আছে, বিড়ালের মূল্য আছে, আর ওর কাছে মানুষের মূল্য নাই। এর মানে খুন আর রক্ত দেখতে দেখতে এদের কলিজা পাষণ্ড হয়ে গেছে। কিন্তু আমরা খুনের রাজনীতি বাংলাদেশে আমরা করতে দেব না। যে ইসির কাছে খুন খারাপি এগুলা বিচ্ছিন্ন ঘটনা, ওই ইসি বাংলাদেশের নির্বাচন পরিচালনার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এই কথার সাথে কি আপনারা একমত? এই নির্বাচন কমিশনকে কাম ধরে নামাই দিতে হবে, আর জাতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে, কারণ সে জাতির মাইন্ডেড নিয়ে খেলা করেছে, মানুষের রক্ত নিয়ে তামাশা করেছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? ক্ষমতার মসনদ যদি আপনি দখল করে বসে যান, পত্র পত্রিকায় দৈনিক আপনার প্রশংসাও যদি ছাপা হয়, যদি আপনার সংবাদ আন্তর্জাতিক মিডিয়াতেও ছাপা হয়, যদি আপনি আল্লাহর গোলাম না হতে পারেন, আল্লাহর দাসত্বে যদি নিজেকে আবদ্ধ করতে না পারেন, আল্লাহর কসম বিছানায় শোয়ার পরে অন্তরের মধ্যে আপনি সুকুন পাবেন না, শান্তি পাবেন না। কারণ শান্তি দেওয়ার মালিককে, সেই মালিকের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। তাম দুনিয়ার সমস্ত নবীগণ এই কাজটা করেছেন, মানুষদেরকে রবের সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন। রবের বিধিবিধান মানুষদেরকে শিখিয়েছেন, মানুষের আল্লাহর দাসত্বে নিজেকে নিয়োজিত করেছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, বান্দারে তুমি সিজদা দেওয়ার আমার নিকটতম হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন রবের সামনে সিজদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। রবের দাসত্ব করার জন্য তাম দুনিয়ার নবীরা এসেছেন, মানুষদেরকে দাসত্ব শিখিয়েছেন। গোলামি হবে জমিনের মধ্যে একমাত্র আল্লাহর। মানুষকে বুঝিয়েছেন এই জীবনটাই শেষ নয়, আরো একটা জীবন আছে। এই জীবন চলে যাওয়ার পরে আমরা চলে যাব আলামে বারজাখে, কবরের জীবন। সেখান থেকে আবার আমরা কিয়ামতের ময়দানে মাহশারে দাঁড়ায় যাব। আমাদের আমল নামার হিসাব হবে, মিজান আছে, পুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, জবাবদিহিতা আছে, শাফাআত আছে। এই কথাগুলো ইমানদাররা বিশ্বাস করে বিধায় প্রত্যেকটা কদম ব্যক্তি হিসাব করে ফেলে। তার কারণ সূরা ইয়াসিনে ইমানদার বান্দাকে সবক শেখানো হয়েছে, বান্দারে মনে রাখবি, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের জবান বন্ধ করে দেবেন। আল্লাহ বলেছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে।
ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, কৃতকর্ম সম্পর্কে মানুষের পা আমার কাছে সাক্ষী দেবে। ইমানদার বান্দা বিশ্বাস করে হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। শুধু তাই নয়, সূরা হামিম সাজদা বা সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ পাক 24 নম্বর পারার মধ্যে বলেছেন, মানুষের হাত পা শুধু সাক্ষী দেবে না, মানুষের গায়ের চামড়া পর্যন্ত রবের দরবারে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জমিন সাক্ষী দিবে। এই জমিনে আমরা বসে আছি না এখন, আমার প্রত্যেকটা কদমের ব্যাপারে জমিন আল্লাহর দরবারে কথা বলবে। সুবহানাল্লাহ পড়েন। কল্পনাও করতে পারবেন এই জমিনের জবান আল্লাহ খুলে দেবেন। প্রতিটা মানুষের আমলনামার রেকর্ড জমিন রবের সামনে বলে দিবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক সেই তথ্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, কিয়ামতের দিন মানুষরা দলে দলে রবের সামনে দাঁড়াবে, আত্মপ্রকাশ করবে। লিয়ুরাউ আমালাহুম, নিজের কৃতকর্ম দেখতে পারবে। মানুষেরা বলবে, ইয়াওমা ইয়াকুলুল ইনসানু মা লাহা, কি হলো পৃথিবীর এমন ভাবে প্রকম্পিত হলো কেন? ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারহা, যেদিন জমিন তার ভিতরকার সমস্ত সংবাদ মহান আল্লাহর কাছে বলে দিবেন। কেন বলে দিবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার রব তাকে হুকুম দিবে যে তুমি কথা বলো। আল্লাহ পাক যদি জমিনকে কথা বলতে নির্দেশ দেন, জমিন কথা বলতে পারবে না? কথা বলে না কেন? আল্লাহ যদি হুকুম করেন, জমিন কথা বলতে পারবে না? জমিনও কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, গায়ের চামড়া রবের সামনে নিজের কৃতকর্ম সম্পর্কে সাক্ষী দেবে। কোরআন মাজিদে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ মুখ থেকে এমন কোনো কথা উচ্চারণ করে না যা সংরক্ষণকারী ফেরেশতা রেকর্ড করে না রাখে। সব সংরক্ষিত হয়, ভালো সংরক্ষিত হয়, মন্দও সংরক্ষিত হয়। একেবারে জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ করলে সেটাও কিয়ামতের ময়দানে বান্দা দেখতে পারবে। একেবারে জাররা থেকে জাররা ক্ষতি, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র খারাপ কাজও যদি মানুষ করে, সেটাও হাসরের ময়দানে বান্দা দেখতে পাবে। আপনার একটা কথা চিন্তা করে দেখেন, এই যে 1971 সালে দেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেই সময়কার কর্মকাণ্ড, অনেকের রেকর্ড, ভিডিও, বক্তব্য, এগুলো আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পারি, ঠিক না ভাই? এখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে জামানায় এই 21শ শতাব্দীর চরম উৎকর্ষ যখন বিজ্ঞানের হয়েছে, তখন তো মানুষের আমলনামা এমন ভাবে রেকর্ড হয় যা আপনি কোথায় গিয়েছেন, কি খেয়েছেন, কার সাথে কি কথা বলেছেন, সেটা আপনার অজান্তেই প্রকাশিত হয়ে যায়। তো মানুষ যদি এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমার আমলনামা এইভাবে রেকর্ড করতে পারে, তাহলে এই মানুষের স্রষ্টা, যে জ্ঞান দিয়ে মানুষ রেকর্ডার আবিষ্কার করলো, সেই জ্ঞানের স্রষ্টাকে আরো জোরে বলুন। তা আল্লাহর রেকর্ডটা কিরকম মজবুত হবে, আল্লাহর রেকর্ড কি পরিমাণ সূক্ষ্ম হবে, যে হাসরের ময়দানে মানুষ আমল দেখে কি বলবে জানেন? আমল দেখে মানুষ বিস্ময়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কি আশ্চর্যজনক আমলনামা! এটা কেমন কিতাব? ছোট বড় কিছুই তো ছাড়ে নাই, কিচ্ছু ছাড়ে নাই। আপনি চলার পথে শুধু শুধু একটা কুকুরকে ঢিল মেরেছিলেন, একটা বিড়ালকে কষ্ট দিয়েছিলেন, মনে করেছেন এটা তো কোনো ব্যাপার না। মানুষের কিন্তু স্বভাব এটা আছে, রাস্তায় যাচ্ছে, হাঁটতে হাঁটতে যে কুকুর দেখতে পেল, একটা লাথি মেরে দিয়েছে একটা কুকুরটাকে। অভ্যাস নাই? আরো কথা বলেন নাই? মানে বিড়াল ঘরের সামনে আসে, লাথি মেরে দিয়েছে, মানে ও কারণে, কোনো কারণ নাই। ওই যে পাবনাতে এক সরকারি অফিসারের স্ত্রী কুকুরে 8টা বাচ্চা বস্তার মধ্যে বন্দি করে পানিতে ফেলে মেরে ফেলেছে। কি আশ্চর্য কারবার! আপনার এত হিংস্রতা একটা নিরীহ প্রাণীর উপরে। কুকুর যখন বাচ্চা জন্ম দেয়, ছোট্ট বাচ্চাদের দেখলে মায়া লাগে না? মানুষ কি করে পারলো এগুলোকে মেরে ফেলতে? আপনি অকারণে একটা প্রাণীর গায়ে আপনি হাত দিতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ পৃথিবীর কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। মানুষ আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে মানুষ একথা বলতে বাধ্য হবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি অনর্থক কিছুই সৃষ্টি করোনি। সুবহানাল্লাহ বলেন। এই যে হিংস্র বাঘ দেখেন, এরপরে বিষাক্ত সাপ দেখেন, এই বিষাক্ত সাপ আল্লাহ এমনি সৃষ্টি করেছেন? সাপ আল্লাহ এমনি সৃষ্টি করেনি। পৃথিবীর কোন থেকে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা প্রাণী আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। তার মধ্যে আল্লাহ পাকের হিকমা আছে, আল্লাহর প্রজ্ঞা আছে। বিজ্ঞানীরা বড় বড় সাপ, বিষাক্ত সাপের বিষ দিয়ে তামাম দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধন করে তারা মানুষের জন্য ঔষধ আবিষ্কার করেছে। সাপের বিষের দাম ডায়মন্ডের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। সাপের বিষের দাম হীরার চাইতে বেশি, স্বর্ণের চাইতে দাম বেশি। ওই দিন একদিন অনলাইনে একটা সোশ্যাল মিডিয়া দেখলাম যে এক সাপের বিষের দাম হচ্ছে 40 কোটি টাকা। আর আপনি মনে করেন এই সাপ আল্লাহ কেন বানাইছে? পিটাই মারেন শুধু। হ্যাঁ, বিষধর সাপ তো আপনি মারবেন, এটা সুন্নাহ। কিন্তু এই বিষাদর সাপ গোটা পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করেন নাই। বিশাল বড় বড় অজগর সাপ আছে, মারাত্মক বিষ আছে দাঁতে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেন নাই। এগুলা মানবতার খেদমতেই সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইঁদুর সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, অনর্থক সৃষ্টি করেছেন না? ইঁদুর অনর্থক আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। যত প্রকার পোকামাকড় দেখেন, কোনো কিছু আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আপনাদের সামনে কথাটা বলার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হলো মহান আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাকে পাঠিয়েলেন, পাঠিয়ে দেওয়ার পরে এর প্রত্যেকটা কাজ রেকর্ড হয়, প্রত্যেকটা কর্ম রেকর্ড হয়। আপনি অনর্থক একটা লাঠি মারলেন, পারবেন না। তার কারণ হাসরের ময়দানে আপনি এটাও দেখতে পাবেন। মানুষ বলবে মালি হাযাল কিতাব, কি আশ্চর্যজনক আমলনামা এটা। হুজুরা ওয়াজে বলতে সব রেকর্ড হবে, তাই বলে কি এগুলাও সব পাবেন? আপনি কল্পনাও করতে পারবেন। রাস্তায় হেঁটে যাওয়ার সময় একটা লোক দেখেও না আপনার একটা গালি দিয়ে বসে আছেন, এটাও রেকর্ড হয়ে আছে। ঠিক কিনা বলেন? ও দেখে নাই, কিন্তু কে দেখেছেন? চিল্লায় বলেন, কে দেখেছেন? কোরআন শরীফে এমন একটা তাত্ত্বিক কথা আল্লাহ বলেছেন, এটা শুনলে আপনারা আন্দাজ করতে পারবেন যে কি কি রেকর্ড হয়। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, চোখের খিয়ানাত, চোখের আড়িটুরি, কালো গ্লাস লাগিয়ে বাঁকা করে আরেক দিকে এভাবে তাকায় আছেন। আল্লাহ পাক বলেন তোর খবর পৃথিবীর কেউ নেই, দেখলে না দেখলেও তোর চোখের আড়িটুরি আমি আল্লাহ দেখতে পাই। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনি আন্দাজ করেন তো ভাই, আমি বাঁকা চোখে এরকম একটু তাকিয়েছি, এটাই যদি রেকর্ড হয় তো আমার রেকর্ড বাকি আছে কি? ওমা তুখফিস সুদূর, আমার মনের মধ্যে কি আছে এটা আল্লাহ পাক রেকর্ড করতেছেন। এই যে আমি কতটুকু মোহাব্বত নিয়ে আপনাকে কথা বলতেছি, এটা আপনারা না বুঝলেও আমার স্রষ্টা আল্লাহ পাক ঠিকই জানেন। ঠিক কিনা বলেন? এই খবর আছে। আপনি কেন বসে আছেন এখানে, কোন নিয়তে বসে আছেন, সব আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোর বাহির দেখি না, আমি তোর ভেতর দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তোমাদের কলব দেখেন এবং তোমাদের আমল দেখেন। আপনি একটা কুকুরের প্রতিও বেইনসাফ করতে পারবেন না, জুলুম করতে পারবেন না, বিড়ালের প্রতিও বেইনসাফ করতে পারবেন না। কুকুর নিরীহ প্রাণী। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবের এক খারাপ মেয়ে, চরিত্রহীন মেয়ে মরু প্রান্তরে হেরে যাচ্ছে, এমন সময় দেখতে পেল ক্ষুধার্ত তৃষ্ণার্ত মরু প্রান্তরে এক কুকুর জীবন মরণ সন্ধিক্ষণে ছটফট করছে ক্ষুধার যন্ত্রণায়। মহিলা মনে মনে ভাবলো সামান্য একটু পানি যদি কুকুরের জিহ্বার মধ্যে দিতে পারতাম, কুকুরটা প্রাণে বেঁচে যেত। কিন্তু পানি পাবো কোথায়? বহু তালাশ করে কোথাও পানি না পেয়ে অদূরে একটা কুয়া দেখতে পেল, কিন্তু কুয়ার থেকে পানি বের করা খুব সহজ সাধ্য বিষয় ছিল না। আরবের মেয়ে
পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, চামড়ার মোজাকে বালতি বানিয়েছে। গায়ের মধ্যে উড়না ছিল, উড়নাটাকে রশি বানিয়ে চামড়ার মোজা দিয়ে কুয়ার ভিতর থেকে সামান্য পানি বহু কষ্ট করে বের করে তৃষ্ণার্ত ক্ষুধার্ত কুকুরের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। কুকুরটা প্রাণে বেঁচে গেল। মহান আল্লাহ তাআলা এতটা খুশি হয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিবরিল মারফত জানাই দিলেন, ও আমার হাবিব, এই মহিলাটি আমার একটা নিরীহ অবলা প্রাণী, কুকুরের উপর যে দয়াটা দেখিয়েছে, মায়া দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে, মমতা দেখিয়েছে, আমি আল্লাহ তাআলা বান্দির আমল এমন ভাবে কবুল করে নিয়েছি, তার সারা জীবনের সমস্ত গুনার খাতা মাফ করে মহিলাকে আমি জান্নাত দান করে দিয়েছি। পক্ষান্তরে তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে এসেছে, এক তাহাজ্জুদ গুজারি মহিলা ঘরের মধ্যে বিড়ালকে আটকে রেখেছিল তার খাবার মধ্যে মুখ দেওয়ার কারণে। এই অপরাধে বিড়ালটাকে আটকায় রেখেছে, বিড়ালকে খাবারও দেয় নাই, পানিও দেয় নাই, ছেড়েও দেয় নাই যে বাহিরে পোকামাকড় খেয়ে বাঁচবে, তার সুযোগও দেয় নাই। তিল তিল করে কষ্ট দিয়ে মহিলা বিড়ালটাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার উপরে এত নারাজ হয়েছেন, এত কষ্ট পেয়েছেন। হাদিস শরীফে এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, যে মহিলা বিড়ালকে এমন কষ্ট দিয়ে মেরেছে, ওই মহিলার সারা জীবনের সমস্ত নামাজের সওয়াব, জিন্দেগীর যত ভালো কাজ করেছে সব বরবাদ করে দিয়ে মহিলাকে আমি জাহান্নামী বানিয়ে দিয়েছি। একটা বিড়ালকে কষ্ট দিয়ে হত্যা করলে ব্যক্তি জাহান্নামী হয়, এরকম প্রাণীর অধিকার নিশ্চিত করেছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এটা কুকুরের উপর দয়া দেখিয়ে জান্নাত কামিয়েছে। এটা মানুষকে এই দর্শন, এই চিন্তা চেতনা, এই শিক্ষা মগজের মধ্যে ঢুকিয়েছে ইসলাম। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সব আছে ইসলামে। যে ধর্মে একটা কুকুরের দাম আছে, বিড়ালের দাম আছে, পিঁপড়ার দাম আছে, সেই ধর্মের মানুষের আজকে সমাজের মধ্যে মানুষের জীবনের কোনো দাম দেয় না। মানুষের জীবনটা আজকে মানুষের কাছে এত তুচ্ছ আর এতটাই নগণ্য, যে কাউকে হত্যা করতে পারে, খুন করতে পারে। এটা নিয়ে সমাজের মধ্যে এতটা নিকৃষ্ট সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে, এটা নিয়ে আফসোস করার লোকও খুঁজে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? এই যে তরুণ প্রজন্মের আইডল এবং আইকন, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি, মাথার মধ্যে শুক্রবার দিন তাকে গুলি করা হলো, তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো। সিঙ্গাপুরে চলে গেছে চিকিৎসার জন্য। আল্লাহর কাছে ভর মজলিসে তার জন্য দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আমিন যেন তরুণ প্রজন্মের আইডল এবং আইকন এই যুবককে নেক হায়াত দান করেন। জোরে কোন আমিন। তাকে মহান আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আমি তার জন্য কেন দোয়া করলাম, তার দেওয়া বক্তব্যগুলো একটু শুনে দেখবেন। তার বক্তব্যের মধ্যে ঈমানের গ্রাণ পাওয়া যায়, দেশপ্রেম পাওয়া যায়, মানুষের উপর দরদার মোহাব্বত পাওয়া যায়। আজকে আসার সময় এক সাক্ষাৎকার শুনছিলাম, রেকর্ডের মধ্যে, সে সাক্ষাৎকারের মধ্যে তাকে বলা হচ্ছে যে আপনি জীবনের ঝুঁকি নিয়ে এত কাজ করেন, আপনি তো একটা ভালো যানবাহনে চড়তে পারেন, নিজে তো সেফটির ব্যাপার স্যাপার আছে। তিনি বললেন যে আমি কেন সেফটি নিয়ে চলবো, আমি রিক্সা নিয়ে চলি, আমাকে পাবলিক যে ডাকটা দেয়, হাদি ভাই বলে ডাক দেয়, তো আমি এই পাবলিকের এই কথাগুলো আমি কি করে নেব? যদি আমি সেফটি নিয়ে চলি, পাবলিক তো আমার কাছে আসতেই পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? একটা নেতার দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি কেমন দায়বদ্ধতা থাকে। তিনি একটা কথা বলতে গিয়ে বললেন যে গতকাল আমি রিক্সা দিয়ে আসতেছিলাম, অটো দিয়ে, দোকান থেকে নাকি কোনো একটা ছেলে তাকে হাদি ভাই বলে ডাক দিয়েছে। তিনি বলেন আমি ডাকে সাড়া দিতে পারি নাই, কিন্তু রাতের বেলায় শোয়ার সময় আমি ঘুমাতে পারি নাই, আমি কেন ছেলেটার ডাকে সাড়া দেই নাই? যে আমি এই সুযোগটা কি করে দেব পাবলিককে যদি আমি সেফটি নিয়ে গাড়ি নিয়ে চলি? আল্লাহু আকবার বলেন। আমাদের তরুণ প্রজন্মের ভেতর থেকে এই ধরনের আইডিওলজি, এমন চিন্তা চেতনার যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে, এটা তো বাংলাদেশের একটা বিপ্লব। কথা ঠিক না ব্যাঠিক জন্য বলেন? বাংলাদেশের একটা আদর্শিক বিপ্লব হয়েছে। এই তরুণ প্রজন্ম এখন ভালো মন্দ বুঝে, তারা দেশপ্রেমিক চিনে, তারা এখন ওই যে ৭১-এর স্বাধীনতা চেতনার নামে মুসলমান আলেম ওলামা তাওহীদি জনতাকে যে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করে দেওয়ার যে ন্যারেটিভ বিগত ৫৪ বছর স্বৈরাচারী হাসিনা এবং তাদের নাতিপুতিরা তৈরি করেছিল,
এই ধান্দা এদেশের তরুণ প্রজন্মের কাছে পরিষ্কার হয়ে গেছে। কথা ঠিক দেবে ঠিক জোরে বলেন। ৭১-এর চেতনা বিক্রি করে আর এই দেশে খেতে দেওয়া হবে না। স্বাধীনতার সপক্ষের শক্তি বলে হাজার হাজার মানুষ তোমরা খুন করেছ, তোমরা অসংখ্য আলেমকে গুম করেছ, ফাঁসির মঞ্চে উঠিয়েছ, বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে তোমরা গুম করে হত্যা করে পেটের মধ্যে পাথর বেঁধে সমুদ্রে ছেড়ে দিয়েছ। ওই চেতনাবাজদের এই বাংলার জমিনে আর জায়গা হবে না। যুবকরা জেগে উঠেছে, গোটা বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্ব দিয়েছে উসমান হাদির মতো ব্যক্তিরা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার সামনে অনেক তরুণ আছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের সম্মান রক্ষার স্বার্থে, ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে যদি সকলকে ঝাঁপিয়ে পড়তে হয়, আপনারা কি রাজি আছেন? আমার যুবক ভাইরা, আমরা অত্যন্ত ঘৃণার সাথে নিন্দা জ্ঞাপন করছি বর্তমান বাংলাদেশের নির্বাচন কমিশনের যিনি প্রধান, তিনি কি বললেন আজকে? তিনি বললেন যে হাদিকে গুলি করা হয়েছে। এটা তো একটা স্বাভাবিক বিষয়। নাউজুবিল্লাহ পড়েন। তিনি বললেন আইন শৃঙ্খলা খুব ভালো আছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তফসিল ঘটনার হয়ে যাওয়ার পরে, তফসিল ঘোষণার পরে এরকম দুই একটা খুন খারাপের ঘটনা ঘটেই। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা করে মিডিয়ার মাধ্যমে, এই সিসি কি গাঁজা টাজা বা মটট খাই কিনা? ঠিক না? বেরেক জুড়ে বলেন। আমার তো মনে হয় সে স্বৈরাচারীর পেতাত্তা। স্বৈরাচারীর পেতাত্তা না হলে একটা মানুষকে হত্যার জন্য মাথায় গুলি করা হয়েছে, তিনি বলেন বিচ্ছিন্ন ঘটনা। তার কাছে মানুষের জীবনে কোনো মূল্য নাই। যার কাছে মানুষের জীবনের মূল্য না থাকে, তার নেতৃত্বে বাংলাদেশে সঠিক নির্বাচন হবে না। কথা ঠিক কিনা জুড়ে বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আগামী সংসদ নির্বাচনের জন্য এই দায়িত্ব জ্ঞানহীন উন্মাদ পাগল, এমনকি একেবারেই কি বলবো, আমার তো ভাষা নাই, এমন কমন সেন্স ছাড়া একটা লোক কি করে এত বড় দায়িত্ব হোল করে, এটা আমার মাথায় ধরে না। অনতি বিলম্বে এই সিইসি কে ঘাড় ধাক্কা দিয়ে তার পদ থেকে সরাই দিতে হবে। ঠিক না? বেরেক জুড়ে বলেন। সে বলে তফসিল ঘোষণার পরে এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেই যায়, অমুকে মারা গেছে, তমুকে মারা গেছে, তফসিল ঘোষণার পরে মানে মানুষ খুন হয়ে যাওয়া তার কাছে কোনো বিষয়ই না। নাউজুবিল্লাহ পড়েন। উসমান হাদি কেন? আমার কাছে তো একটা কুকুরের মূল্য আছে, বিড়ালের মূল্য আছে, আর ওর কাছে মানুষের মূল্য নাই। এর মানে খুন আর রক্ত দেখতে দেখতে এদের কলিজা পাষণ্ড হয়ে গেছে। কিন্তু আমরা খুনের রাজনীতি বাংলাদেশে আমরা করতে দেব না। যে ইসির কাছে খুন খারাপি এগুলা বিচ্ছিন্ন ঘটনা, ওই ইসি বাংলাদেশের নির্বাচন পরিচালনার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এই কথার সাথে কি আপনারা একমত? এই নির্বাচন কমিশনকে কাম ধরে নামাই দিতে হবে, আর জাতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে, কারণ সে জাতির মাইন্ডেড নিয়ে খেলা করেছে, মানুষের রক্ত নিয়ে তামাশা করেছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, মূল কথায় আসি। একটা মুসলমানদের দেশে মানুষের জীবনের মূল্য কেন থাকবে না আপনারা বলেন? মুসলমানদের কাছে জানের মূল্য কেন থাকবে না? যেখানে কোরআনের ভাষায় সূরা মাইদায় আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। বিনা অপরাধে কেউ যদি কোনো মানুষকে খুন করে, সে যেন একজন মানুষকে খুন করলো না, ফাকা আন্নামা কাতালান নাস জামিয়া, সে যেন তামাম দুনিয়ার মানুষদেরকে খুন করে ফেললো। ওয়ামান আহইয়াহা ফাকা আন্নামা আহইয়ান নাস জামিয়া, যেই ব্যক্তি একটা মানুষকে বাঁচিয়ে দিল, ফাকা আন্নামা আহইয়ান নাস জামিয়া, সে যেন একজনকে বাঁচালো না, তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে সে যেন বাঁচিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হত্যা, মানুষ খুন করা এটা ছোটখাটো কোনো ঘোষণা নয়, ছোটখাটো কোনো বিষয় নয়, ছোট কোনো অপরাধ নয়, বরং এটা একটা মারাত্মক অপরাধ।
আপনি যাকে খুন করেছেন জাহান্নামে যাওয়ার জন্য আপনার একটা খুনই যথেষ্ট। আপনার কাছে এক বিচ্ছিন্ন ঘটনা মনে হলো, এই বিচ্ছিন্ন ঘটনা যদি এই নির্বাচন কমিশনের প্রধান যিনি তার সাথে হইতো তাহলে কেমন হইতো? কথা ঠিক না বেরিয়ে জোরে বলেন। আপনি বিচ্ছিন্ন ঘটনা বললেন, একটু নিজের দিকে তাকান। এই গুলিটা আপনার মাথায় করা হয়েছে, আপনার স্ত্রীর কাছে, আপনার সন্তানের কাছে। তখন তাদের উপলব্ধিটা একটু নিজের মধ্যে নিতে পারেন না? লজ্জা হয় না আপনাদের? আমাদের দেশে জুলাই আগস্ট পরবর্তী যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে, একটা ব্যর্থ একটা অথর্ব লোকের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক না বেরিয়ে জোরে বলেন। ব্যর্থ আর অথর্ব যদি না হতো, খুনিরা রাস্তাঘাটে নাকের মধ্যে তেল দিয়ে ঘুরে কি করে? এই হাদিকে যেই লোকটা গুলি করেছে, মাত্র কয়েকদিন আগে সেই ছেলেটি অস্ত্র সহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল। কি সহ? অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পরে হাইকোর্ট থেকে তাকে জামিন করানো হয়েছে। মাত্র 3 মাসে সে জেল থেকে বের হয়ে গেছে। কি আশ্চর্য সোনার বাংলাদেশ! একজন অস্ত্রধারী এত বড় টেররিস্ট খুনি, সেই খুনি 3 মাসের মধ্যে জামিন পেয়ে যায়। আর নিরাপরাধ একেবারে নিরীহ কত আলেমরা বিনা অপরাধে এই দেশে যুগের পর যুগ জেল খেটেছে। কথা ঠিক না বেরিয়ে জোরে বলেন। এখনো পর্যন্ত অসংখ্য আলেমরা নিরাপরাধ জেলখানায় বসে আছে, এখনো পর্যন্ত আছে। এটা দুঃখজনক বাস্তবতা। আর সেই দেশে এই খুনিদেরকে হাইকোর্ট থেকে জামিন হয়ে যায়, এরপরে আবার জামিন 6 মাসে নেওয়া হয়েছিল, আবার 6 মাস এটাকে এক্সটেনশন করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, অস্ত্রধারীর পক্ষে কোন উকিল দাঁড়ায়? তারা কেমন উকিল? তাদের কি টাকার এত প্রয়োজন? এদের এত টাকার প্রয়োজন যে সমস্ত অ্যাডভোকেটরা সামান্য কিছু টাকার জন্য সন্ত্রাসের পক্ষে ওকালতি করেন, তাদের সন্তানদেরকেও আল্লাহ তাআলা পিতৃহারা করে ভিক্ষা করায় ছাড়বেন। ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন। আজকে যদি তারে জামিন না দেওয়া হতো, তাহলে হাদিকে গুলি করার সে সুযোগটা পেত? খুনিদেরকে কখনো মুহাব্বত দেখাতে যাবেন না। সন্ত্রাসের সাথে কোনো মুহাব্বত নাই, খুনির সাথে কোনো মুহাব্বত নাই। আমরা এই জন্য বলি, গণতন্ত্রের সবচেয়ে মারাত্মক কুফল এটা যে সবাই কথা বলতে পারে, অপরাধীর পক্ষেও কথা বলা যায়। এটার নাম নাকি গণতন্ত্র। এ কেমন বিচার ব্যবস্থা, যে বিচার ব্যবস্থায় খুনির পক্ষেও আইনজীবী থাকে, ধর্ষকের পক্ষে বাংলাদেশে আইনজীবী থাকে, খুনির পক্ষে আইনজীবী থাকে। স্বৈরাচারী খুনি হাসিনা তার ওয়ার্ডারে হাজার হাজার মানুষ খুন করেছে, তার পক্ষেও দেখলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনজীবী আছে। কেন রে ভাই? এত দলিল, এত প্রমাণ, এত কিছু থাকার পরে তার পক্ষে আইনজীবী কেন থাকবে? কথা পরিষ্কার, যাদের খুন খারাপি জাতির কাছে স্পষ্ট, তাদের পক্ষে কোনো মুসলমানের সন্তান উকালতি করতে যাবে না। একটু জোরে বলতে হবে, ঠিক না? ঠিক। উকালতি মানে কি? কার্যনির্বাহী করেছেন, মানে আপনি আসামির বক্তব্যটাই আপনি পেশ করেছেন, এই তো আসামির দাবিটা আপনি পেশ করেছেন। তাহলে খুনির পক্ষে খুনি দাবি কিসের? খুনির ফয়সালা তো একটা, সে খুন করেছে, তাকেও খুন করা হবে। একটু জোরে বলতে হবে, ঠিক না? জোরে বলেন। যে খুন করেছে তাই কি করা হবে? তারে খুন করা হবে। এটা তো আমার ওয়াজ না, এটা মহান আল্লাহর আইন। কার আইন? চিল্লায় বলেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ। আমার ভাইরা, মহান আল্লাহ পাক বলেন, মানুষের জন্য আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি জানের বদলায় জান। কেউ যদি কাউকে হত্যা করে, খুনের বদলায় খুন, নাকের বদলায় নাক, দাঁতের বদলা দাঁত, কানের বদলা কান, আঘাতের বদলা আঘাত। এই আইনটা কার? আরো জোরে বলেন। তাহলে আল্লাহর আইন এই সমাজে প্রতিষ্ঠিত যদি না হয়, আল্লাহর কসম করে বলি, দুদক দিয়ে, জেল দিয়া, ফাঁসি দিয়া আইন করে এই দেশ থেকে আপনি খুন মুক্ত করতে পারবেন না। মানুষের জীবনের মূল্য যদি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর কোরআনের শাসন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক না? বেরিয়ে জোরে বলেন। আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন না হয়, তাহলে সারা জীবন এরকম খুন খারাপি হতে থাকবে। আমরা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কোরআন দিয়ে
আল্লাহর হুকুমে আমরা নামাজ পড়ি, আল্লাহর হুকুমে রোজা রাখি, আল্লাহর হুকুমে হজ করি, আল্লাহর হুকুমে জাকাত দেই, আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক, এটা কারা কারা চান? দু হাত দেখতে চাই। মন থেকে চান? আওয়াজ এত কম কেন? মন থেকে চান? আল্লাহ পাক যেন ঐক্যবদ্ধভাবে কোরআনে রাষ্ট্র কায়েম করার তৌফিক আমাদের দান করে, জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, একটু ঠান্ডা মাথায় কথাটা মনোযোগ সহকারে শোনেন। আজকে যে সমস্ত খুনিরা ঠান্ডা মাথায় ঘুরে বেড়াচ্ছে, এরা কোনোদিন সাহস পেত না। খুনের বদলা খুন যদি বাংলাদেশে কার্যকর করা হতো, এই আইন বাংলাদেশে কার্যকর নাই বলে অসংখ্য খুনিরা আবার নতুন করে তৈরি হচ্ছে। ঠিক না বেড়ে জোরে বলেন? প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরের ব্যস্ততাপূর্ণ রাস্তার উপরে একজন ব্যক্তিকে মাথার মধ্যে পিস্তল ঠেকায়া গুলি করে ঠান্ডা মাথায় আবার মোটর বাইক নিয়ে, শুনতে পাচ্ছি তারা নাকি দেশ ছেড়ে পাশের দেশে চলে গেছে। এটা শোনা যাচ্ছে। ইনভেস্টিগেশনের মূল তথ্য তো আমরা পাইনি, বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে আমরা পাচ্ছি আসামি দুজনেই নাকি দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার খুব জানতে ইচ্ছা করে, আমাদের দেশের সমস্ত খুনিদেরকে আশ্রয় দেয় ভারত, এর মানে হচ্ছে ভারত কি খুনিদের দেশ? কথা বলে না কেন? আমাদের দেশের সমস্ত চোর, বাটপার এবং খুনিদের আশ্রয়স্থল হয়েছে হিন্দুস্তান। এখন এটার নাম হিন্দুস্তান আর বলা যাবে, এটা খুনিস্তান আর চোরস্থান। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? আজকে হাসনাত আব্দুল্লাহ একটা বক্তব্য দিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। সেই বক্তব্যটা কি? যেই ভারত আমাদের সাথে প্রকাশ্য দুশ্মনীতে মেতে উঠেছে, আমাদের দেশের প্রকাশ্য খুনি যারা, দেশপ্রেমিক যারা, তাদেরকে হত্যা যারা করে, তাদেরকে সরাসরি ভারত আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। কথা বলেন ঠিক না? ঠিক। আমরাও আমাদের পার্শ্ববর্তী ভারতের যে এরিয়াগুলো আছে, সেভেন সিস্টার্স, ছোট্ট ছোট্ট অঙ্গরাজ্যগুলো আছে, যারা দীর্ঘদিন ধরে স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে, ওদের দেশের লোকদেরকে আমরাও প্রকাশ্যে দেশের মধ্যে এনে ট্রেনিং দিয়ে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আমরা আলাদা করে ফেলব। ইটের জবাব পাটকেল দিয়ে দেওয়া হবে। আপনারা মনে মনে ভাবেন ভারত এত বড় রাষ্ট্র, আমরা ছোট্ট রাষ্ট্র, জবাব কি দিতে পারবো? ইমানি শক্তির কাছে পৃথিবীতে কোনো শক্তি নাই। আমরা তো সেই কাফেলার সদস্য, ৩১৩ জন যারা নিরস্ত্র বাহিনী, ১,০০০ সশস্ত্রকে আমরা পরাজিত করতে পেরেছিলাম। আমরা তো সেই বাহিনী, আমাদের ভয়ের কোনো কারণ নাই। ইমানি বলে বলিয়ান হন। বাংলাদেশের ১৮ কোটি মুসলমান, প্রত্যেকটা মুসলমান এক একজন মুজাহিদ হয়ে যাবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাচ্ছি। ভারতের সাম্রাজ্যবাদ আমরা বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেব ইনশাআল্লাহ। চিরতলে মূলোৎপাটন করব। প্রকৃত দেশপ্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি জনতা গোটা বাংলাদেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ যেন কবুল করেন। ইনসাফের রাষ্ট্র কায়েম হলে কি হবে দেখেন। এই যে খুনের বদলে খুন দেশের মধ্যে বেড়েই চলছে, বিচার হয় না, খুনিদের বিচার এই দেশে হয় না। এই পর্যন্ত কত খুন যে হয়ে গেল, খুনিদের ফাঁসি কিন্তু বাংলাদেশে হয় না। হাতে গোনা দুই একটা হয়েছে, ওই ২, ৪, ৫০ বছর ২, ৪, ৫ জনকে দেখা যায়। ঠিক না ভাই? যদি বলেন, ওসি প্রদীপের নাম শুনেছেন? বাংলাদেশের সেনা অফিসার মেজর সিনহাকে ঠান্ডা মাথায় মাথার মধ্যে পালা দিয়ে শুট করে জীবন কেড়ে নিয়েছিল ওসি প্রদীপ এবং লিয়াকত। নাম শুনেন আপনারা? কনস্টেবল লিয়াকত এবং ওসি প্রদীপ, এদের কুকীর্তির কারণে এরা একজনকে খুন করে নাই। এই তদন্ত কমিটি তদন্ত করতে গিয়ে তারা অসংখ্য মানুষকে খুন করেছে। অসংখ্য মানুষের খুনি এদের ফাঁসির রায় হয়ে বসে আছে বাংলাদেশে, কিন্তু এখনো পর্যন্ত এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে না। আমার বুঝে আসে না, যাদের ফাঁসির রায় হয়েছে কিন্তু ফাঁসির রায় কার্যকর হয় না কেন? খুনিরা সরকারি ভাতায় জেলখানায় বসে বসে সরকারি টাকা গিলবে, এটা তো হতে পারে না। কি বলেন আপনারা? খুনিরা আমাদের ট্যাক্সের টাকায় জেলখানায় বসে বসে ভাত খাবে, এটা তো আমরা মানতে পারি না। খুনিরা যেমন পরিবার ছাড়া করেছে, পরিবারের বাচ্চাদেরকে এতিম করেছে, সুতরাং এই খুনিদেরকে এই দুনিয়াতে আর ১ সেকেন্ড আলো বাতাস নেওয়ার সুযোগ নাই। শুধু প্রমাণ সাপেক্ষ, প্রমাণ হয়েছে বা ঝুলাই ফেলতে হবে। ঠিক না? বের জুড়ে বলেন। এটা না করে আপনি কেমনে এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করবেন বলেন আপনারা? আর এই ইনসাফ প্রতিষ্ঠিত করতে গেলে কোরআন লাগবে। কোরআন বলেছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, জানের বদলা জানটা নেওয়ার মাধ্যমে কি হবে? এর মধ্যে বিরাট জীবন তোমাদের আছে। একটা জীবন তো নিবে খুনির, একটা জীবনের বিনিময়ে অসংখ্য মানুষ প্রাণে বেঁচে যাবে, কেউ খুন করতে সাহস পাবে না। আজকে স্বৈরাচারীর নাতিপুতিরা
ফেসবুকে, আপনার ইনস্টাগ্রামে, এমনকি তারা টেলিগ্রামে গ্রুপ করে করে, মেসেঞ্জারে গ্রুপ করে করে এদেশের মানুষদেরকে হত্যার প্ল্যান করতেছে। প্রায় সময় স্বৈরাচারী হাসিনার কল রেকর্ড আমাদের কাছে আসে। হাসিনা বলছে আমি একটা একটা করে লিস্ট করে রাখতেছি। আবার আরেকজনে বলে প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, এখন তো নাকি সে প্রধানমন্ত্রী। শয়তানির তো একটা লিমিট থাকা উচিত, ঠিক না? এবার জোরে বলেন। আচ্ছা, এদের কোনো লজ্জা শরম নাই? কি বলেন? এই যে আওয়ামী লীগ যেগুলা করে, এগুলো লজ্জা নাই? আচ্ছা, এরা যে বলে এখনো প্রধানমন্ত্রী, এখন স্বৈরাচারী হাসিনা কোন দেশের প্রধানমন্ত্রী? আচ্ছা, এদের কোনো লজ্জা শরম নাই। এরা বলে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এখন থেকে অস্ত্র হাতে নিয়ে আমরাও এদেরকে খুন করব। আবার হাসিনা খুশি হয়ে বলে এত বড় বড় কথা বলে লাভ নাই, কাজ করে দেখাও। দেখছেন? এই জন্য আমি আমার বয়ানে বলেছি যে স্বৈরাচারী খুনি হাসিনাকে আমি মানুষ মনে করি না, এক জীবন্ত জানোয়ার মনে করি। ওর মধ্যে কোনো মানুষত্ব আছে? ওর মধ্যে মনুষ্যত্ব আছে? এর মধ্যে আছে প্রতিশোধের আগুন। আমরা বলতে চাই স্বৈরাচারী খুনি হাসিনা এবং ওদের নাতিপুতিদেরকে এই প্রতিশোধের রাজনীতি বাংলাদেশে আমরা চলতে দেব না। আর তোমরাও যারা বাংলাদেশের দেশপ্রেমিক লোকদেরকে হত্যার ষড়যন্ত্র করছো, তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমাদের হাদি এবং হাদির আদর্শে গড়ে ওঠা লক্ষ লক্ষ তরুণ প্রজন্মের ভাইরা ইতিমধ্যে জেগে উঠেছে। স্বৈরাচারী হাসিনা এবং ওদের নাতিপুতিদেরকে ডিফেন্স করার জন্য প্রস্তুত কারা কারা আছেন? তো হাত দেখতে চাচ্ছি আমি। আপনারা কি প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ চিৎকার দিয়ে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। ইসলাম ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। ইসলাম ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। এই জন্য আমি সকল ভাইদেরকে বলি, আসুন ইসলামের পথে আসুন। ইসলাম যে জীবন ব্যবস্থা দিয়েছে তা মেনে চলুন। আপনি নামাজি হন, পরহেজগার হন, দিনদার হন, ইমানদার হন, তাকওয়াবান হন, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন। যারা এই হাদিকে খুন করে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল, মনে করেছিল হাদি হেরে যাবে, আল্লাহর কসম হাদি হারে নাই। হাদি যদি জমিন থেকে চলেও যায়, এরপরেও সে বিজয়ী, কারণ সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। তার জন্য তাকায় দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করে। তুমি যে বললা যে তাকে হারিয়ে দিলা, কেমনে হারিয়ে দিল বলো তো? তুমি তো হাদিকে হারাতে পারো নাই, তুমি হাদিকে জিতিয়ে দিয়েছো, ঠিক কিনা বলেন? তুমি তার মাথায় পিস্তল দিয়ে গুলি করে তুমি নিজে হেরেছো, তোমার দল হেরেছে, তোমার ফেরাউন হাসিনা হেরেছে, ঠিক না? ঠিক। হাদি হারে নাই। হাদি তো এমন জীবন গঠন করেছে, অল্প বয়সের ছেলে, আমাদের বয়সে ছোট হবে, সেই ছেলে এমন অল্প জীবনে রাজনৈতিক এমন ক্যারিয়ার গড়ে তুলেছে যে সে আহত হওয়ার পরে তার জন্য ইমাম সাহেব কান্দে, মুয়াজ্জিন সাহেব কান্দে, রাস্তায় রাস্তায় তার জন্য দোয়া হয়, মসজিদে দোয়া হয়, মাদ্রাসায় দোয়া হয়, লোকেরা রাস্তায় রাস্তায় দান দক্ষিণা করে তার জন্য দোয়া চাচ্ছে। কেমন ক্যারিয়ার! কবির ভাষায় বলা যায়, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।